এবারের সুইজারল্যান্ড ভ্রমণ একেবারেই অন্যরকম। জুরিখ শহরটা উপভোগ করেছি, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মনে মনে ছটফট করছিলাম কখন বড় শহরের বাইরে যাব, সুইজারল্যান্ড নামের দেশটাকে খুব কাছ থেকে দেখব, জানবো আরো অনেক কিছু। তারই ধারাবাহিকতায় জুরিখ থেকে রাইন ফলস এবং রাইন ফলস থেকে বিখ্যাত গোয়েন্দা গল্প শার্লক হোমসের প্লট মেরিঙ্গেন নামের ছোট্ট একটা গ্রামে পৌঁছেছিলাম। আজ আমরা সেই মেরিঙ্গেন থেকে যাচ্ছি গ্রিন্ডেলওয়াল্ডের দিকে। দুই পাশে পাহাড়ের প্রাচীর, মাঝখানে সমতল। সেই সমতল দিয়েই গন্তব্যের দিকে যাত্রা আমাদের। কোন দিকে দেখব? চোখ তো মাত্র দুইটা, একদিকে তাকালে অন্যদিকে মিস হয়ে যায়। একটু পরেই একটা ছোট্ট জনপদ চোখে পড়ল। সুযোগ সুবিধা বা রাস্তাঘাট বলে এটা শহর, কিন্তু স্থানীয়দের কাছে এগুলো গ্রাম। এখন আমরা এই যে বিনসে ঢুকে গেছি। বিনস, হ্যাঁ, এটা হচ্ছে সুইস ভিলেজের টপ 5 এর মধ্যে একটি। আপনার সামনে হয়তো দেখলেই বুঝতে পারবেন এই যে লেক, এই লেকটার পাশে হচ্ছে ইন্টারলাকেন, এখানে হচ্ছে বিনস, এবং ইন্টারলাকেনের পাশে দুটো লেক আছে। বিনস হচ্ছে একেবারে টপ 5 ভিলেজের মধ্যে একটি। কারণটা হলো আপনার সামনেই দেখতে পাবেন, যে দেখতেই পাচ্ছেন সুইস প্যাটার্ন হাউস। সুইজারল্যান্ডের বিখ্যাত কোনগুলো? এখন কি আপনার কোনটা মনে হচ্ছে সুইজারল্যান্ড সুন্দর? আপনি বলেন জুরিখ নাকি এই সমস্ত? অবশ্যই। হ্যাঁ, তাহলে আপনি এখন সামনে দেখবেন যে বিয়েন্স কেন বিখ্যাত। এই যে সুইস প্যাটার্ন হাউস গুলো দেখুন, কাঠের বাড়িগুলো, এই বাড়িগুলো এত চমৎকার করে রেখেছে রাস্তার দুই ধারে। হ্যাঁ, আমরা তাহলে সৌন্দর্যের বিচারে সুইজারল্যান্ডের সেরা 5টি গ্রামের একটির ভেতর দিয়ে যাচ্ছি। একেবারে আল্পস পর্বতের পাদদেশে, মাঝখানে হচ্ছে এই সুইস ভিলেজ এবং নিচে হচ্ছে লেক। ঠিক এই জায়গাটাতেই লিটনকে একটা গান গাওয়ার অনুরোধ করলো আমাদের ভ্রমণ সঙ্গীরা। একটা গান করতেছি আমরা। হ্যাঁ, একটা গান করতেছি। গান শোনাই চাই, একটা অনুরোধ ছিল। কিন্তু আসলে গান গাওয়ার সময় নয় এটা। এখন কেউ গান গাইলে খুব বেশি হলে কান পাতা যাবে, কিন্তু মন পড়ে থাকবে বাম পাশের ব্রিয়েন্স লেকের রঙিন পানির দিকে। যারা এই দৃশ্যগুলো আমাদের সাথে স্বচক্ষে দেখছে, তারা কি ভাবছে? দেখুন আমরা কোথায় আছি। এদিকে যদি বাড়ি কিনতে পারতাম তাহলে তো হতোই। সুন্দরের একটা সীমা আছে, যে এত সুন্দর, এটা কি সীমা নাই? এটা কি সীমা নাই? মনে হয় বেহেশত। সীমাহীন সুন্দর, সীমাহীন সুন্দর। আল্লাহ যে এত কিছু দিয়ে দিছে। আবার গানের অনুরোধ। একটা গান গান না ভাই, দুই লাইনের একটা গান গান না ভাই, আমার ভিডিও দিতে থেকে যাবে। যদি না শেষ হয় তবে কেমন হতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই কাঠের বাড়িতে যদি আমার হতো, এটা দিয়ে দিলাম। তাহলে আপনাদের চায়ের ব্রেক দিতাম। চা কফি যেটাই খান, সমস্যা নেই। আমরা আজকে মোটামুটি সুইজারল্যান্ডে যে টপ যে সুইস ভিলেজগুলি সেগুলি দেখবো। এর মধ্যে একটি দেখে নিলাম, আর একটিতে ছিলাম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো।
এই গান কি এই পথের জন্যই তৈরি হয়েছিল? স্বপ্নের দেশ কথাটাও কি সুইজারল্যান্ডের সাথেই পুরোপুরি মিলে যায়? এই ভিডিও যখন দেখছেন তখন আপনার মনে কি চিন্তা কাজ করছে? নির্দ্বিধায় মন্তব্য করে জানিয়ে দিন। লাউচর ব্রুনেন হচ্ছে সুইজারল্যান্ডের সেরাদের সেরা, যেখানে আপনার ওয়াও বলবেন না, বলবেন ইয়ে ইয়ে। ঠিক এই জায়গাটাতেই আপনাদের একটু থামিয়ে দিতে চাই। ভিডিওটা দেখা বন্ধ করুন। এতক্ষণ যা দেখলেন তা চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করুন। তারপর ইচ্ছে হলে ফিরে এসে বাকিটা দেখবেন, না হলে দেখবেন না। এই ব্রিয়েঞ্জ লেকের পাশ দিয়ে যেতে যেতে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। এই যে একসাথে এতজন প্রবাসী বাংলাদেশিকে দেখছেন, মানুষগুলো একসাথে হলো কিভাবে? এর উত্তরে বলি, প্রবাস কথা নামে একটা সংগঠন বা নেটওয়ার্ক আছে আমাদের। গত প্রায় 7 বছর ধরে বাস্তবে এবং ভার্চুয়াল জগতে প্রবাসীদের নানা ধরনের তথ্য সেবা দিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রবাসীদের পরস্পরের মধ্যে যোগাযোগ বা সম্পর্ক আরো জোরদার করার জন্য ভ্রমণকে বেছে নিয়েছি আমরা। এরই মধ্যে শত শত ইউরোপ প্রবাসী আমাদের এই ভ্রমণ কার্যক্রমে অংশ নিয়েছেন। এর ফলে দুটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। একটি হলো পরস্পরের মধ্যে চেনা জানা ও সম্পর্ক তৈরি হচ্ছে, অন্যটি হলো একেবারে দেশীয় পরিবেশে কম খরচে বিভিন্ন দেশ বা জায়গা ভ্রমণ করতে পারছেন। আমরাও চাই যে প্রবাস কথার মাধ্যমে আপনারা সবাই এসে একে অপরের সাথে পরিচিত হন, আপনারাই একজন একজনকে পাল হেল্প করেন। প্রবাস কথার এই কর্মকাণ্ডে সহযোগী হিসেবে এগিয়ে এসেছে ড্রিম ট্যুরিজম ও কাপ সিএসবি। প্রবাস কথার ইউরোপ ব্যুরো প্রধান এনকে রহমান লিটনের নেতৃত্বে প্রাথমিকভাবে ইতালির রোম থেকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনিও চাইলে প্রবাস কথার ফেসবুক পেজে সংযুক্ত থেকে পরবর্তী যে কোনো ভ্রমণে অংশ নিতে পারেন। সুইসবাসী যারা আছে এরা ডিনার করে ভাবছে। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যে অবস্থাতেই এই দৃশ্যগুলো দেখতে থাকুন না কেন, আপনার মনের ভেতর স্বপ্ন তৈরি হবে। আপনার স্বপ্নের প্রজাপতিরা ডানা ঝাপটাতে থাকবে, যেমন হয়েছে আমাদের নিয়মিত দর্শক নাজমা খানমের। তিনি তো প্রতিটি পর্ব দেখেই একটি করে কবিতা লিখে ফেলেছেন। চলুন আমরা তার একটি কবিতা পাঠ করি। পাগল করা প্রকৃতির সৌন্দর্য স্পর্শ করে অন্তরের অন্তঃস্থল, মুগ্ধ নয়ন তাহার রূপে যেন কিশোরীর আঁচল। পাহাড়ের চূড়ায় মেঘেদের ভেলায় সুখ পাখিদের বাস, স্বপ্নের মায়াজালে জড়িয়ে আছে সবুজের নির্যাস। কত না মধুর ধ্বনি পাখিদের গুঞ্জন, ভ্রমরের আলিঙ্গন, শাখায় শাখায় বিভোর রজনী বাতাসের নিমন্ত্রণ। শীতল হাওয়ায় ঢেউ খেলানো লেকের স্বচ্ছ জল, দুপাড়ের সবুজ ঘাসে ঝরা গোধূলি সাঁঝে উজ্জ্বল। বসন্তের বালিকা ছুঁয়ে যায় হৃদয়ে গলি মেঘের পরশে, আঁকা বাঁকা পথে কত প্রেমিকের মধুময় স্মৃতি আছে মাসে 12 মাসে। জানলা দেখুন খোলা, জানলা খুলে এরা ঘুমায়, কিন্তু জানলায় কোনো গ্রিল নেই, কিছু নেই। এটাই আসলে সুইজারল্যান্ড, যেটা বলেছি আমি গত আমাদের দেশে যদি এরকম থাকতো তাহলে তো আমরা হয়তো এখানে বেড়াতে আসতাম না। হ্যাঁ হ্যাঁ, কারণ এত চমৎকার করে মানে সারা পৃথিবীর মধ্যে এই জাতিটা এমন একটা বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে যে নির্দ্বিধায় আরেকজনের টাকা রাখতে পারে। এরা এই দেশের মানুষ টাকা রেখে যায়। আমরা গ্রিন্ডেল ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যাচ্ছি। দূরত্ব বেশি নয়, মাত্র 48 কিলোমিটারের মতো, কিন্তু পথে পথে আমাদের চোখ আটকে যাচ্ছে, হৃদয় থমকে যাচ্ছে। এই আটকে যেতে যেতে আমরা পৌঁছালাম ইন্টারলাকেন এলাকায়। এটাও পর্যটকদের অন্যতম একটা গন্তব্য।
চমৎকার রৌদ্রোজ্জ্বল দিন। একেবারে চলে যাবো গ্রিন্ডেলওয়াল্ড। আবার পরে আমরা এখানেই ব্যাক করবো ইন্টারলাকেনে। এটা কি ইন্টারলাকেন? এটা ইন্টারলাকেন? এটাই ইন্টারলাকেন। আমাকে একটু বলে দিও, আমি তো বাংলাদেশ থেকে আসছি। ও আচ্ছা। ডান দিকের এই রাস্তাটা আমাদের গ্রিন্ডেল ওয়ার্ল্ডের দিকে নিয়ে যাবে। ডান পাশে একটা খামার, ঘোড়া আর গরু চোখে পড়লো। আরো একটা ছোট্ট গ্রাম পেরিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, একটু আগে আমরা যে লেকটা দেখেছি তার নাম কি? যদি বলতে পারেন তাহলে মন্তব্য করে উত্তর দিন। এই জায়গাটায় রাস্তার পাশে সবুজের মধ্যে একটা খরস্রোতা নদীর মতো জলধারা নেমে এসেছে পাহাড় থেকে। তারপর ওখানে গিয়ে একদম পরিষ্কার হয়ে এই রং ধারণ করে। এবং এই যে পানির রংটা দেখলেন আপনারা, এই রংটা কিন্তু শুধুমাত্র ঝর্ণার পানি থেকেই হয়। এই রং কিছুক্ষণের মধ্যেই সেই খরস্রোতা জলধারা একেবারে চোখের সামনে চলে এলো। তারপর আবার মেঘে ঢাকা পাহাড়ের চূড়া আর সবুজের ঢেউ। এসব পাহাড় থেকেই বরফ গলা পানি নেমে এসে পড়ছে আশেপাশের লেকগুলোতে। রেলগেটে ক্ষণিকের একটা যাত্রা বিরতি। ট্রেনটা কোন পাহাড়ি পথ পেরিয়ে এলো জানি না, তবে খুব সম্ভবত এর গন্তব্য ইন্টারলাকেন বা আরো দূরে কোথাও। এই ট্রেনের যাত্রীদের হৃদয়ও নিশ্চয়ই আটকে যাচ্ছে দুপাশের অতুলনীয় প্রকৃতিতে। আমরা আরো উপরের দিকে উঠে যেতে থাকি। পাহাড়, অতি সবুজ ঘাসের মাঠ আর পাহাড়ি নদী আমাদের সঙ্গ দিতে থাকে। কেমন লাগে? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? দেখুন, আমরা যে এখন কতটা উঠে গেলাম নিচ থেকে, টের পাওয়া যাচ্ছে? তারপর একটা উপত্যকার ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকলাম আমরা। চোখের সামনে একটা দৈত্যাকার পাহাড়। ওই যে সামনে দেখুন একটু কি হচ্ছে, আর আমরা তো দেখো পুরো উঠেই যাচ্ছি, তার উপরেও কত উপর আছে দেখছেন? সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইয়ুংফ্রাউ, ইয়াং লেডি, টপ অফ ইউরোপ। এখানে মুগ্ধতা প্রকাশের ভাষা নেই। সুন্দরের ভেতরে আরো সুন্দর, সবুজের ভেতরে আরো সবুজ, তার বাঁকে বাঁকে রহস্যময় পাহাড়ের হাতছানি। এভাবেই একটা সময় আমরা প্রবেশ করলাম আমাদের গন্তব্যের এলাকায়। আমরা এখন গ্রিন্ডেলওয়াল্ডের এরিয়াতে ঢুকে গেলাম। ওয়েলকাম টু গ্রিন্ডেলওয়াল্ড। এই অংশ থেকে বাকি সময় পর্যন্ত, অর্থাৎ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত আমি আর কোনো কথা বলবো না। আপনারা শুধু দেখবেন। আমি মাঝে মাঝে বলি, এই পৃথিবীর রূপ আস্বাদন করার জন্য একটা জীবন যথেষ্ট নয়। কেন বলি দেখুন।
Wow, আমেরিকান wow. থেকে কি আরো ভালো লাগছে? Wow, wow. না, Yeah, yeah. হ্যাঁ? দেখুন এখানে ইউ ইউজ করতে পারেন, Yeah, yeah. ইউ ইউজ করতে পারেন। হ্যাঁ? দেখুন ভাই আল্লাহ। আমরা কোথায় আছি। আচ্ছা এরা তো এখনই বেহেস্ত কাটাই গেল সময়। যারা সুইস চকলেট কিনতে চান এখান থেকে কিনতে পারবেন। ওরা কি ওই পারেও বেহেস্ত থাকো না? আছে। চমৎকার রৌদ্রোজ্জ্বল দিন, না জুরিখ না জেনেভা, আমরা চলে এসেছি গ্রিন্ডেল ওয়ার্ল্ডে। এটা সুইজারল্যান্ড, যারা জুরিখ এবং জেনেভা দেখে তাদের কাছে এটা চিন্তা করা সম্ভব নয়। আমি আমার ঠিক পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন সেটা কিভাবে এক ফুলে ফুলে শোভিত, চিন্তা করে দেখুন এই জায়গাটাতে আপনি আছেন এবং আপনার চতুর্দিকে যে দৃশ্যগুলো দেখতে পাবেন। ঠিক আমার এই পাশটাতে দেখুন, এখানে রক পাথর এবং সেখানে বরফ জমে আছে এখনো। এই দিকটাতে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে অনেকগুলো প্যারাগ্লাইডিং না কি বলে, প্যারাগ্লাইডিং করছে। হ্যাঁ প্যারাগ্লাইডিং করছে, মানে আরও উপর থেকে মানুষ দেখছে। এবং আমার ঠিক এই পাশটাতে আমার ঠিক রোদের পেছনের রোদ হয়তো চেহারা দেখা যাবে না, কিন্তু দেখা এই যাচ্ছে। দৃশ্যটা দেখুন। এবং এটা নিচে ইয়ংফ্রাউ, এটা হচ্ছে ইয়ংফ্রাউ, এটা হচ্ছে টপ অফ ইয়ংফ্রাউ। ইউরোপ। আমরা বাসে চপ। আসার সময় এটা পুরোপুরি দেখতে পেরেছি। অদ্ভুত সুন্দর, মনে হচ্ছে এক ধরনের আকাশের সাথে সংযোগ তৈরি হয়েছে এবং এটার মধ্যে তাকিয়ে থাকলে কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন যেটা সৌন্দর্যের ভেতরেও একটা রহস্য আছে। আমাদের সফর সঙ্গে এক ভাই খুব সরল একটা কথা বললেন বা প্রশ্ন তুললেন বলা যায়। তার প্রশ্ন হলো, এখানে যারা বসবাস করে তারা তো এই দুনিয়াতেই বেহেস্তের স্বাদ পেল, ওপারেও কি তারা বেহেস্তে যাবে? আমার কিছু বলার নেই। মানুষ খুব অবাক হলে, অতি অভিভূত হলে মাথার মধ্যে অনেক চিন্তা কাজ করে, অনেক কথা বেরিয়ে আসে মুখ দিয়ে। মাত্র তো পৌঁছালাম। আগামী পর্বে এই গ্রিন্ডেল ওয়ার্ল্ডটা আমরা একটু ভালো করে দেখব, সাথে থাকার আমন্ত্রণ রইল।